এই যে টবটা দেখছো এটা কিন্তু 20 ইঞ্চির টব, ছিদ্র কিন্তু অলরেডি করাই আছে। বা ড্রেন কি করে করবে সেটাই দেখে নিয়েছি কিন্তু পাথর, যে কোনো ধরনের নুড়ি কাকড় হলেই হবে। এখন বর্ষার সময় তো ড্রেন যত ভালো হবে তত কিন্তু গাছ ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে কোকোপিট দিয়ে কিন্তু টব হালকা হয় আর সরাতে নড়াতেও কিন্তু ভালো। তারপরে ফাঙ্গাস নিরাময়ের জন্য ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া, এটাই সেই সাব ফাঙ্গিসাইড। এই লক্ষ্মী জবাকে তো অনেকেই চেনো, যখন আমরা নতুন বাগান স্টার্ট করেছিলাম তখন আমাদের নতুন বাগানে সদস্য ছিল কিন্তু এই লক্ষ্মী জবা। বেশ বহুত দিন ধরে একই পটে একই রকম ভাবে ফুল দিয়ে গেছে। নর্মাল গোবর সার যুক্ত মাটি দিয়ে দিলাম টবে। টবটা খেয়াল করে দেখছি গাছের শিকড় ওপর দিয়ে উঠে আসে, মানে বেশি রুট হয়ে গেছে। তাই ভালো করে শিকড় থেকে মাটিটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে শিকড়ে যাতে আঘাত না লাগে সেটাও নজরে রাখছি। লিপি দেবনাথ কমেন্ট করে, দিদি আমার হলুদ জবা গাছে একটুও ফুল ফোটে না, অনেক পরিচর্যা করে, স্পেশালি তুমি কিন্তু কলার খোসা ভেজানোর জল কন্টিনিউ দিয়ে দেখো তারপর ফুল আসে।